নমস্কার, সন্ধ্যের সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই। মঞ্জিরা এবং মধুকল্পিতার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এনসিপিআই এখন বহুজন এনসিপিআই আন্দোলন। কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের এই পোস্টকে ঘিরে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো সংশয় এই মুহূর্তে সামনে আসছে। এনসিপিআই এর মান্যতা দেওয়া নিয়ে একটা টালবাহানা, তার মধ্যেই পরিস্থিতির জল একটু অন্যদিকে, তার কারণ এই পোস্ট নিয়ে অনেকটাই জল ঘোলা হয়েছে। বহুজন এনসিপিআই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কাকলি পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের পোস্টে শুধুমাত্র সাংসদ কাকলির ছবি রয়েছে। সেখানে আহ্বান জানানো হয়েছে দলিত, মুসলিম, এসসি এসটি, ওবিসি সমাজের মানুষকে। একটু ডিটেলে জানবো সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে। সৌরভ, বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের এহেন পোস্ট যেখানে বহুজন এনসিপিআই আন্দোলন বলা হচ্ছে এনসিপিআইকে, আমি জানতে চাইবো কিসের আন্দোলন, এবং সেখানে শুধুমাত্র তার মা মানে কাকলি ঘোষ দস্তিদারের ছবি, সেখানে এনসিপিআই এর অন্যান্য আরও মুখ রয়েছে। হঠাৎ করে এই পোস্ট কেন, এখনো পর্যন্ত কি কি বিষয় সামনে আসছে, কি কি জানা যাচ্ছে? এনসিপিআই এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন শুভজিৎ যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে, ঠিক তখনই কিন্তু দেখা গেল যে বহুজন এনসিপিআই পার্টি নামে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, এবং বহুজন এনসিপিআই পার্টি কি একটি আলাদা পার্টি, সেই জায়গা থেকে যিনি পোস্ট করেছিলেন সেই কাকলি পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, তিনি জানাচ্ছেন এটা আলাদা পার্টি নয়, একটি আলাদা অভিযান বা একটা মুভমেন্ট। কিন্তু প্রশ্ন হলো এই এনসিপিআই মূলত এই মুসলিম বহুজন এনসিপিআই আন্দোলন মানে এটা মুভমেন্ট, এটা দলকে মুভমেন্ট বলে ডেকে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি একটা পোস্ট দিচ্ছেন যেখানে শুধু তার মা, অন্য প্রতিনিধিদের এক প্রকার তারই পোস্টের মাধ্যমে ইগনোর বা ডিসকার্ড যাই হোক, সেটা কি করে সম্ভব? মানে সেই অবস্থানটা কি, সেটা কোনো রকম এখনো পর্যন্ত তথ্য ইত্যাদি পাওয়া যাচ্ছে? দেখো, সামগ্রিকভাবেই বেশ কিছুদিন ধরে কাকলি পুত্রের বিভিন্ন পোস্ট বিভিন্ন রাজনৈতিক দলে মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা নেতৃত্ব তারা ব্রাহ্মণ, এইভাবে কিন্তু গোটা বিষয়টা সূচনা হয়েছিল। তারপরেই যেটা দেখা যায় যে কাকলি ঘোষ দস্তিদার পিছিয়ে পড়া বিভিন্ন জনজাতির জন্য বিভিন্ন উদ্যোগ নেবেন সে কথাও ঘোষণা করছেন কাকলি পুত্র। এরপরেই কিন্তু গতকাল রাতে দেখা যায় যে একেবারে বহুজন এনসিপিআই পার্টি এই নামে একটি কার্ড তিনি শেয়ার করেন, একটি পোস্টার তিনি শেয়ার করেন। এরপরেই কিন্তু জল্পনাটা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। ধন্যবাদ সৌরভ। আমরা এনসিপিআই এই প্রোগ্রাম গুলো নিচ্ছে মানে এটা পলিটিক্যাল প্রোগ্রাম। এখন এনসিপিআই যে দল তার নাম হচ্ছে এনসিপিআই, কিন্তু আমরা একটা অর্গানাইজেশন তৈরি করছি যেটার নাম হচ্ছে বহুজন এনসিপিআই মুভমেন্ট। সেটা একটা চ্যারিটি হিসেবে কাজ করবে। তোমাদের কাছে আছে মানে এটা এনসিপিআই এর নিয়ন্ত্রণাধীন নয়, না, এক্সটেনশন অফ দ্য পার্টি, ইটস লাইক আ চ্যারিটি আমরা করার চেষ্টা করছি। যার নাম হবে এনসিপিআই বহুজন মুভমেন্ট, ঠিক আছে? এবং তার মাধ্যমে আমরা দলিত, আদিবাসী, মুসলিম, ওবিসি, এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস আর আপনার হচ্ছে মহাদলিত, এদের জন্য কাজ করব, মহিলাদের জন্য কাজ করব। আমাদের সোশ্যাল মিডিয়া সেল থেকেই ছড়ানো হয়েছে বা পোস্ট করা হয়েছে যে নতুন যে পার্টিতে আমরা 20 জন সাংসদ গত অধিবেশনেও কাজ করেছি, জয়েন করেছি এবং আগামী দিনেও কাজ করব। এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, সবাইকে নিয়ে চলবে, বিশেষ করে যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু, মহিলা, তাদের সকলকে নিয়ে এবং অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কাজ করব, এটাই বলা হয়েছে। এক একটা পার্টির নাম অনেক রকম থাকে, কিন্তু কলকালি যখন বলা হয় তখন অন্যভাবে বলা হয়। যেটা আমি আপনাকে এক্ষুনি এক্সাম্পল দিলাম, আমরা যদি বলি যে এখানে কংগ্রেসের মিছিল হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলি না যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মিছিল। সিম্বলটাও নতুন, আমরা সবাই মিলে এসছি কাজ করব বলে, মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, সৎ পথে। বিচিত্র ব্যাপার, কতটা বিভ্রান্ত এই দল ছুট তৃণমূলরা, এর থেকেই বোঝা যায়। আগে ছিল দল ছুট তৃণমূল, পরে হয়ে গেল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তারপর এখন আবার বলছে বহুজন যুক্ত হবে ওদের নামের সাথে। এটা ওদের বিভ্রান্তিরই প্রকাশ।
আসলে ওদের সম্বন্ধে বলা যায় যে ধোবিকা কি ড্যাশ ড্যাশ আছে, না ঘরকা না ঘাটকা, ওদের সেই রকম অবস্থা। যদি নাম পাল্টাতে হয় তো সুদীপ নাকি ওদের চেয়ারম্যান, তো সুদীপের বলা উচিত। ওনার পুত্র পোস্ট করছে, তা সে তো আরও হাস্যকর। সে তো মানসিক রোগের চিকিৎসা করে, তো তার কি গুরুত্ব আছে আমি জানি না। পুরো ব্যাপারটা সব মিলে হাস্যকর, এটা রাজনৈতিক প্রশ্নই না। এনসিপিআই যোগ দেওয়ার সাংসদ আবু তাহের, তার প্রতিক্রিয়া আমরা জানতে চেয়েছিলাম। তিনি কিভাবে দেখছেন বিষয়টা, শুনুন তার মুখ থেকে। কাকুলিদি যেটা বলবে নিশ্চয়ই তিনি সম্মানে, কিন্তু তার ছেলে কি বলছে না বলছে, তার ছেলে কি পোস্ট করছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মতো চলছি, আর ওনার ছেলে ওনার মতো বলছেন। ওনার পার্সোনাল উক্তি ওটা, আমাদের নিজস্বতা, আমাদের সকলের উক্তি ওটা নয়। এটাই আপনাদের বলতে পারি। আমরা সেটা আন্দোলন করছি, সেটা আমরা করে যাচ্ছি। এলাকার ডেভেলপমেন্ট, এলাকার উন্নয়ন, এলাকার কাজকর্ম, এলাকার মানুষের বিপদ আপদ, এলাকার মানুষের যে কোনো সমস্যা সবটাই সমাধান করতে আমরা আমাদের কাজ করে চলেছি অবিরত। এই কাজটাই আমরা করে যাচ্ছি। 20 জনের সাংসদের যা কীর্তিকলাপ, শীতকালে সাধারণত সার্কাস আসে, এ তো বর্ষাকালীন সার্কাসে পরিণত হয়েছে। এনারা জিতেছেন তৃণমূল থেকে অ্যান্টি বিজেপি ভোট পেয়ে, দিল্লিতে গিয়ে ঘুরঘুর করছেন বিজেপির কাছে, ছবি ছাড়ছেন বিজেপির সঙ্গে, মুখে বলছেন এনসিপিআইতে আমরা জয়েন করলাম। লোকসভা টিভিতে দেখা যাচ্ছে স্পিকার তাদের বলছেন এখনো টিএমসিতেই আছেন, তৃণমূলেই আছেন। আবার কখনো কেউ বলছেন বহুজন এনসিপিআই এর কথা। তারা কোথায় আছেন তারা নিজেরাই জানেন না। ওনারা তো একটা নির্দিষ্টভাবে বলবেন যে আমরা এই জায়গায় আছি। ওনাদের তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত। বিজেপির দয়ায় ওনারা টিকে আছেন। এনসিপিআই একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তারা আমাদের সাথে এনডিএতে আছেন। স্বাভাবিকভাবে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল তাদের নামের সামনে কি লাগাবে না পেছনে লাগাবে, মেকআপ করাবে না লিপস্টিক লাগাবে, সেটা তাদের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা নেই। রাজনীতির ছাত্র হিসেবে বলতে পারি, রাজনীতিতে এত শুরুতেই কমেন্ট করতে হয় না যে ভবিষ্যতে কি হবে। যারা যারা করেছেন তারাই ভুল প্রমাণিত হয়েছেন ভবিষ্যতে। আমি শুধু এটুকুই বলবো, ওয়েট অ্যান্ড সি। এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ। কে বলুন তো? পঞ্চমুখ হলেন হুগলির সাংসদ, হুগলির তৃণমূল ত্যাগী সাংসদ। নরেন্দ্র মোদী ছাড়া গতি নেই, মোদীজির থেকে অনেক কিছু শেখার আছে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণার টাকা সবাই পাবেন, না পেলে আমাকে জানান, ব্যবস্থা করব আশ্বাস দিয়েছেন তৃণমূল ছেড়ে এনসিপিআই এ যাওয়া হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মোদিজি যেভাবে কাজ করছেন, যেটা ওনার ভিশন, সেইভাবে উনি চিন্তাধারা রেখেছেন ভারতবর্ষের অগ্রগতির জন্য। এবং ওনার সাথে আমরা যে সকালবেলা আপনারা জানেন যে আমাদের ইনভাইট করা হয়েছিল এমপিদেরকে, এবং সেখানে আমরা যে মিটিংটি করেছিলাম আধ ঘন্টায়, সেই সময়টুকুর মধ্যে আমরা যে জিনিসটা ফিল করতে পেরেছি যে ওনার ভারতবর্ষের মানুষদের জন্য যে চিন্তাভাবনা, উনি যে প্ল্যানিং প্রোগ্রামিং করেছেন, যে ভিশন ওনার রয়েছে মানুষের প্রতি এবং আগামী দিনে সকলের জন্য, মানে ইট ইজ সামথিং উই শুড লার্ন ফ্রম। মানে ওনার থেকে শিক্ষণীয় সবকিছু। মানুষের ভালোবাসা উপচে পড়ছে, আর কিছু না। মানুষ এখন রিয়েলাইজ করছেন যে মোদি ছাড়া কোনো গতি নেই। সবাই পাবে, আমি বলছি পাবে, আর যারা পাচ্ছ না অথচ তাদের কাছে পেপার রয়েছে, লিস্ট, আমি বারবার বলছি সবাইকে, এই বার্তাটা আমি দিতে চাই। যাদের পেপার এসে গেছে যে তারা পাবে এনলিস্টেড, তারা কিন্তু যদি না পেয়ে থাকেন সবর করুন, পাবেন, কারণ দেওয়া শুরু হয়েছে। এবং তারপরেও যদি মনে হয় পাচ্ছেন না, প্লিজ আপনাদের নাম অ্যাড্রেস আমার এমপি সাংসদ অফিসে এসে দিন। আপনারা যাতে পেয়ে যান তার ব্যবস্থা আমি করব। আপনারা শুনলেন কি বলছেন তিনি, তার বক্তব্য আপনাদের শোনালাম। নরেন্দ্র মোদীর প্রশংসা এবারে পঞ্চমুখ হুগলির তৃণমূল ত্যাগী সাংসদ। মোদী ছাড়া গতি নেই, মোদীজির থেকে অনেক কিছু শেখার আছে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণার টাকা সবাই পাবেন, না পেলে আমাকে জানান, ব্যবস্থা করব বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। ঠিক কয়েকদিন আগেই তিনি কি বলেছিলেন, কি বক্তব্য রেখেছিলেন একবার শোনাই আপনাদের।
তৃণমূল সরকার আবার জিতো তাহলে তৃণমূলে থাকতাম। তারপর তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? আমি সাপোর্ট পেলাম না। যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি করেছে। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদও কোটা কত করতে পারি? 4 কোটি 90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। দল হেরে গেছে বলে আমার এমপি ক্যারিয়ার শেষ। আমার এমপির ক্যারিয়ার আরো 3 বছর আছে এবং 3 বছর আমার এমপির ক্যারিয়ার চালিয়ে যেতে গেলে আমার পাশে সাপোর্ট দরকার। মানুষের প্রগতির জন্য উনি যেরকম ভাবে প্ল্যান করেছে এবং আমি যেরকম ভাবে ভেবেছিলাম যে আমি আমার যে কাজগুলি করতে চাই, সেটা আমার মনে হয়েছিল যদি সেন্ট্রাল এবং স্টেট একত্রিত হয় তাহলে সেই কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয়, রাস্তা অনেক মসৃণ হয়। আজকে আমি দিদিকে ভালোবেসে ঘরে বসে থাকতে হতো। আজকে আমি ওই মাস গেলে এমপির মাইনেটা পেতাম, দিয়ে ঘরে বসে থাকতাম। সেটা করতে তো আমি আসিনি, আমি মাইনে পাওয়ার জন্য আসিনি। এবার আপনাদের দেখাবো অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে খুশি শ্যামপুকুর বিধানসভার মহিলারা। সেই ছবি আপনাদের দেখাবো। রাজ্য সরকার এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করলেন উপভোক্তারা। তাতে সামিল শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী। একটু আগে আপনাদের শোনাছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি আশ্বাস দিলেন যে বাংলার কোনো মহিলাই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়বে না। আজ এই ছবি দেখতে পাওয়া গেল শ্যামপুকুর বিধানসভায়। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেয়ে খুশি শ্যামপুকুর বিধানসভার মহিলারা। এই টাকা পাওয়ার জন্য তারা রাজ্য সরকার এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করলেন। শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তীও সেই মিছিলে সামিল ছিলেন। রাজ্যের অন্নপূর্ণা ভাণ্ডার যে যোজনা আছে তার বাস্তবায়ন ইতিমধ্যেই হয়েছে এবং তার সাফল্যের জন্য পূর্ণিমা চক্রবর্তী তার নেতৃত্বে কয়েক হাজার মহিলা তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে শ্যামপুকুর বিধানসভার মাতৃশক্তিরা ধন্যবাদ জ্ঞাপন করছেন। বহু মহিলারা পেয়েছেন, আমার কাছে নালিশ করলেন দিদি মিছিল করব, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, তাই আজকে মিছিল করা হবে। আর যারা পাননি তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, 1,75,00,000 মহিলারা আবেদন করেছেন, 1,45,00,000 মহিলারা পেয়েছেন। কিছু মহিলারা পাননি, তাদের আন্ডার প্রসেস চলছে, তারা পাবেন। যারা 5 জুলাই থেকে 10 জুলাই অবধি আবেদন করেছিলেন তারা পেয়ে গেছেন 4 দিনের মধ্যে, 17, 18, 19, 20 আগস্টের মধ্যে। আর যারা পাননি, যারা 11 তারিখের পর আবেদন করেছে তারা 31 সেপ্টেম্বর অবধি পাওয়া তাদের কথা, কিন্তু কেউ বাদ যাবে না, সবাই পাবে। 1,45,00,000 মহিলারা পেয়েছেন, তো কিছু সংখ্যা মহিলাদেরকে কোনোদিন বাদ মাননীয় মুখ্যমন্ত্রী করবেন না, ধৈর্য রাখবেন, পাবেন। অবশ্যই 3000 টাকা তো কম টাকা না, এটা আমাদের সংসারের অনেক কাজে লাগবে। আমাদের অনেক যাদের বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনা করে তাদের তো সেই পড়াশোনা বা বাচ্চাদের টিফিন সমস্ত রকম, বা যারা সংসারে যাদের সমস্যা আর্থিক সমস্যা আছে তাদের আর্থিক সমস্যার সমাধানও হবে। যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে সেই খুশিতে তারা রেডি করলো। মালদা জেলা বিজেপি তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন। তার কারণ তারা মনে করছে যে যোগ সাজস করে বিজেপিকে অর্থাৎ সরকারকে, এক্ষেত্রে যোগ সাজস করে সরকারকে বদনাম করতে অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশাসনের একাংশ ষড়যন্ত্র করছে বলে তারা মনে করছেন। কয়েকজন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগ সাজস করেই ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হচ্ছে বলে তারা মনে করছেন। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে মালদা জেলা বিজেপি। শুধু তাই নয়, রিপোর্ট পাঠানো হচ্ছে শুভেন্দু অধিকারীকে। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, কলকাঠি নেড়ে ভোটারদের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করানো হচ্ছে, ভুল রিপোর্ট পাঠানো হচ্ছে সরকারকে। আমার দেখাচ্ছে দেখাচ্ছিল রিজেক্ট, তারপরে ইনকোয়ারি দেখালো, তারপরে এখন অবধি আমি 3 মাস 4 মাস বেরিয়ে গেল, আমি টাকা এখনো পাইনি। আমার দেখাচ্ছে কি 3টে বাড়ি। আমার সবই ঠিক আছে, আমাকে শুধু বলছেন বানান ভুলের জন্য হয়তো আসেনি।
আমাকে রিজেক্ট করে দিয়েছে। 3টা রুম আছে, ওই জন্য বললো যে হবে না। আপনাকে 3টে রুম দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখিয়ে দিয়েছে। 3টে রুম আছে না, 2টা রুম আছে, সরকার দিয়েছে। টালির বাড়ি আমাদের, ওরা যেয়ে দেখে এসছে, আবার আমাকে বললো যে এটাই আপনার বাড়ি। আমি হ্যাঁ, আপনি পাড়াতে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করেছে, দেখেছে, এখান থেকে গেছিল লোক। এটা সম্পূর্ণ তৃণমূলের কাউন্সিলররা পরিকল্পিতভাবে করেছে, কারণ যারা ভেরিফিকেশনে গেছে তারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের সুপারিশে 2000 টাকা 1900 টাকা বেতনে কাজ পেয়েছে। তারাই ভেরিফিকেশন করতে এসছে এবং তারা কোনো জায়গাতে ভেরিফিকেশন করতে যায়নি। তারা ঘরে বসে বসে যারা বিজেপি ক্যাডার, বিজেপির সমর্থক, বিজেপির ভোটার, যাদের প্রকৃত বাড়ি নাই, তাদেরকে এরা 3+ রুম দেখিয়ে দিয়েছে। এই যে 10% পাচ্ছে না, এটা সম্পূর্ণ সবার, যেটা আপনি দেখবেন কম্পিউটারে খুলে লেখা আছে 3+ রুম। এই 3+ রুমটা পরিকল্পিতভাবে তারা করেছে এই জন্য যে এই সমস্ত লোকরা যদি না পায় তাহলে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বলবে যে বিজেপি করেছি কেন পাচ্ছি না, বিজেপিকে ভোট দিয়েছি কেন পাচ্ছি না, আমরা বিজেপির সমর্থক কেন পাচ্ছি না। তৃণমূলের কেউ কিন্তু এটা বলছে না।